আবু সাইদের মৃত্যু কোনো পুলিশের গুলিতে হয় নাই। আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি এগুলো কি কথা বলতেছেন? হাজার হাজার ভিডিও ইউটিউবে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে আবু সাইদকে হচ্ছে পুলিশ হত্যা করেছে। আপনি এগুলো কি বলতেছেন? ভাই এটা আমি বলতেছি না, বরং পুলিশ যে হত্যা মামলা দায়ের করছে সেই মামলার এজাহারে বা যেটা এফআইআর আমরা বলি আর কি, সেই এফআইআরে উল্লেখ করা হয়েছে যে কি উল্লেখ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এবং আমি একটু পড়ে শোনাই। এটা হচ্ছে প্রথম আলোর নিউজ, কবের? 28 জুলাই 2024। এখানে কি বলতেছে দেখেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বুক ও পেট পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। তার গলা থেকে উরু পর্যন্ত ছিল ছররা গুলির আঘাত। অথচ পুলিশের করা মামলার প্রাথমিক তদন্ত বিবরণীতে বা এফআইআরে বলা হয়েছে আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আবু সাইদের মৃত্যু হয়। আরও দেখেন কি বলছে। ঘটনার একাধিক ভিডিও ফুটেজে দেখা যায় 16 তারিখ কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ আবু সাইদকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। আর আবু সাইদ এক হাতে লাঠি নিয়ে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেন। কিছুক্ষণের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন। এখানে যে ডাক্তার, ফরেন্সিকের ডাক্তার, আমি নিজেও একজন এমবিবিএস ডাক্তার, তো যে ফরেন্সিকের ডাক্তার তার যে ময়নাতদন্ত হয়েছে সেই ময়নাতদন্তের রিপোর্টে তিনি কি বলছেন দেখেন, তার কথাটাও এখানে বলা হয়েছে। সাইদের মরদেহের ময়নাতদন্ত করেন রংপুর মেডিকেলের ফরেন্সিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম। তিনি গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, আবু সাইদের বুক ও পেট ছররা গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। লুকোচুরির কিছু নাই, অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। কয়েকদিনের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলেও তিনি জানান। তবে মামলার এফআইআর, এই এফআইআরে আবু সাইদে পুলিশের গুলিতে নিহত, মানে পুলিশের গুলিতে আবু সাইদ যে নিহত হয়েছে এ ব্যাপারে কোনো উল্লেখ নাই। তবে আবু সাইদ নিহত হওয়ার পরের দিন, যেটা 17 তারিখ, এই 17 তারিখ তাজহাট থানায় একটা মামলা হয় এবং এই মামলাটা দায়ের করেন কে দেখেন। মামলার বাদী ওই থানার উপপরিদর্শক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায়। মামলার এফআইআরে কি বলা হয়েছে দেখেন, এফআইআরে কি বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ দেখেন। বলছে যে বেলা 2টা 15 মিনিটের দিকে ছাত্রনামধারী সুবিধাভোগী, ছাত্ররা কি সুবিধা ভোগ করলো? আর ছাত্ররা সুবিধা ভোগ করবে না তো কারা সুবিধা ভোগ করবে? আচ্ছা, ছাত্র নামধারী সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তগণ বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ও তাদের নিকটে থাকা আগ্নেয়াস্ত্র হতে এলোপাতাড়ি গুলি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও এএসপি গাড়ির মধ্য হইতে কং 1186 সোহেল তার নামেও সরকারি ইস্যুকৃত শটগান হইতে 169 রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আচ্ছা, তারপরে দেখেন কি বলছে। সাইদের মৃত্যুর বিষয়ে বলা হয়, এইটা খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সহপাঠীরা ধরাধরি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা 2 থেকে 3 হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। হ্যাঁ, আর এখানে যখন তাকে, যে এই মামলাটা আসলে দায়ের করছে তাকে যখন জিজ্ঞেস করা হয়, তো তিনি বলছেন যে ব্যাপারে, মামলার ব্যাপারে তিনি আসলে বেশি কিছু বলতে পারবেন না এই মুহূর্তে, তিনি ব্যাপারটা এড়িয়ে গেছেন। আর হচ্ছে যোগাযোগ করা হয়েছে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানের সাথে। তিনি প্রথম আলোকে বলছেন প্রাথমিক তদন্ত বিবরণীতে ঘটনার বিবরণটা দেওয়া হয়েছে আর বিবরণীতে সাইদের মৃত্যুর বিষয়টিও আছে, কিন্তু এটাই চূড়ান্ত নয়। অনুসন্ধান কমিটির প্রতিবেদন ও চিকিৎসকের ময়নাতদন্ত প্রতিবেদন ও ঘটনার আশপাশের ফুটেজ পর্যবেক্ষণ করে তদন্তে পুরো বিষয়টি উঠে আসবে। আর আর এখানে এখানে পুলিশ কমিশনার আরও বলেন, ঘটনার দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও শটগান ছোড়া গুলি ব্যবহার করেছিল পুলিশের কাউকে গুলি করার অনুমোদন দেওয়া হয়নি বা আগ্নেয়াস্ত্র ব্যবহারও করা হয়নি।
কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। বিস্তারিত তদন্তে পুলিশের কোনো সদস্যের গুলি করার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার একটু দেখাই, দেখেন। সেটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ডের নিউজ কত তারিখে, 27 জুলাই 2024 নিউজ, হ্যাঁ, টিভিএস নিউজ। এইটাতে দেখেন, এখানে বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গবেষক, নাম কি, তাকবীর হুদা, বলেন, আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে তা হলো এ হামলা ইচ্ছাকৃত এবং কোনো প্রকার উস্কানি ছাড়াই এমন ব্যক্তির উপর হামলা করা হয়েছে যিনি কিনা পুলিশের জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করেননি। আরো কি বলছেন দেখেন, রংপুর কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, অন্তত 2জন পুলিশ রাস্তার ওপার থেকে সরাসরি আবু সাঈদকে লক্ষ্য করে 12 গেজেটের শটগানের গুলি ছুড়েছে। ঘটনার 2টি ভিডিও ক্লিপ যাচাইয়ের পর সংস্থাটির পক্ষ থেকে একথা বলা হয়েছে। ঘটনার পরদিন 17 জুলাই সংস্থাটি বলছে, পুলিশ অন্তত 2বার গুলি চালায়, গুলি লাগায় সাঈদ তার বুক চেপে ধরেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাঈদ ও পুলিশের অবস্থান নির্ধারণে স্যাটেলাইট ইমেজ ব্যবহার করছেন, তারা স্যাটেলাইট ইমেজও ব্যবহার করছেন এবং সেখানে এই ইমেজ ব্যবহার করে তারা আর কি যাচাই করে দেখছেন যে, এবং দেখতে পায় যে গুলি চালানোর সময় তারা প্রায় 15 মিটার দূরত্বে ছিল। তাহলে শটগান দিয়ে আপনি 15 মিটার দূর থেকে একজনকে মেরে ফেললেন, জাস্ট মেরে ফেললেন, যে সে শুধু একটা বাঁশ হাতে নিয়ে দাঁড়াইছিল বা একটা লাঠি হাতে নিয়ে দাঁড়াইছিল, সেজন্য আপনি তাকে মেরে ফেললেন, বুক পেতে দিয়েছিল, সুযোগ পেয়েছেন, আহারে মেরে ফেললেন। তো এই হচ্ছে অবস্থা, হ্যাঁ, মানে যারা সাইদকে যারা এই সাইদকে হত্যা করার ভিডিওটা দেখেছেন প্রত্যেকেই বলবেন যে পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে সজ্ঞানে খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় সাইদকে হত্যা করেছে। কিন্তু পুলিশ যখন বাদী, তখন ভাই আম কাঁঠাল যে কেউ তাকে হত্যা করতে পারে। মানে পুলিশ যখন বাদী তখন পৃথিবীতে যে কোনো কিছু হওয়া সম্ভব। যাই হোক, আজকের ভিডিওটার মূল টপিকটা এটা ছিল। আজকের মতো এ পর্যন্তই।